আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এ নিয়ে চলছে গুঞ্জন, আলোচনা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রোববার দিবাগত গভীর রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাত ১:৩০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। নীল চাদর জড়িয়ে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় হুইল চেয়ারে করে রাত ১:৩০টায় ইমিগ্রেশন কাউন্টারে যান হামিদ। এ সময় তার সাথে ছিলেন শ্যালক ও ছেলে। পুরো প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে এসে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আব্দুল হামিদ ও দেশ ত্যাগের সময় তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা ৩ জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত হবে। এর আগে ৮ মে গভীর রাতে ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিতে ব্যাংককে যান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।